বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এমন একজন সম্মানী মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। পৃথিবীতে এর চেয়ে সম্মানের জায়গা আর কোনোটাই হতে পারে না। আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা একজন মসজিদের ইমাম, যার পিছনে আমরা নামাজ পড়ি, যার তত্ত্বাবধানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য ফরিয়াদ করি। ওই মানুষটা আজকে বিপদে পড়ে আপনাদের কাছে এই ভিডিও বার্তা দিতে বাধ্য করেছে। যদি এত বিপদ না হইতো না, তাহলে এই মসজিদের ইমাম কখনো আপনাদের কাছে হাত পাতত না ভাই। ওনারই কন্যা সন্তান আজকে কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছে। চোখের সামনে যখন নিজের সন্তানটা কষ্ট পায়, তখন বাবার কি করা উচিত? বাবা হয়তোবা তখন সেই সিদ্ধান্ত নিতে পারে না। আজকে না হয় একটা ভুলই করে ফেললো আপনাদের কাছে এই ভিডিওটা তুলে দিয়ে। আজকে না হয় একটা মহা অপরাধী করে ফেললো। আপনারা তাকে যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি মনে করি এই বাবাটা মেনে নিতে বাধ্য, কারণ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল। আমার বাড়ি হচ্ছে বরুড়া থানা, গ্রামের নাম কেমতুলি, জেলা কুমিল্লা, বাংলাদেশ। আমার দুইজন মেয়ে, একজন ছেলে। আমি একজন মসজিদের ইমাম। তো আসলে প্রিয় দেশবাসী, আপনারা যারা শুনতেছেন আমাদের ভিডিও এবং দেখতেছেন এবং প্রবাসে যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা 2021 সালে যখন একবার তাকে চিকিৎসা করি, 21 সাল থেকে চিকিৎসা করা শুরু কর থেকে ঔষধ কিন্তু তারা চলতেই আছে। এই পর্যন্ত যত চিকিৎসা করছি আমাদের অনেক টাকা গেছে, কিন্তু আমি আব্দুল আওয়াল সীমিত একটা ছোট্ট একটা চাকরি করি, মসজিদের একজন ইমাম। আমি আব্দুল আওয়াল তার চিকিৎসা করার মতন, অভিভাবক হিসাবে তার চিকিৎসা চালায় যাওয়ার মতন আমার তেমন কোনো ক্ষমতা নাই। আমি আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, যার কাছ থেকে যেমনি পারছি জাকাত, ফেতরা, মান্নত ইত্যাদি টাকা আমি চেয়ে এই পর্যন্ত তার 21 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। এখন থেকে শুরু করে যে তার চিকিৎসা করব এমন কোনো ব্যবস্থা নাই। আর আমিও শারীরিকভাবে অসুস্থ। তো আমি আমার মেয়ের চিকিৎসার জন্য আমার দেশবাসী যারা ভিডিও দেখতেছেন এবং শুনছেন, প্রবাসেও যারা দেখতেছেন শুনছেন, আসলে সত্যিকারই কথা, যে কথাটা আমি কখনো এইভাবে হাত পাততাম না, আজকে আমার মেয়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আমি হাত পাততে হয়েছে। তো আপনারা যে যেমনি পারেন আমার মেয়ের চিকিৎসার জন্য, সে বেঁচে থাকুক আমি চাই, আল্লাহর কাছে এই আশা কামনাই করি। আমার মেয়ের চিকিৎসার জন্য আপনারা যে যেমনি পারেন আমাকে একটু সহযোগিতা করবেন। আর যদি সহযোগিতা নাও করতে পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যদি কোনো একটা এরকম ভালো ভদ্র মানুষের হাতেও নজর পড়ে আমাদের এই এসকে মিডিয়ার মাধ্যমে, হয়তোবা একটা ভদ্রলোকের অথবা একটা দানশীল ব্যক্তির নজরেও যদি পড়ে, ওনার বিনিময়েও হয়তো আমরা একটু সহযোগিতা পেতে পারি। তো আমি আর কোনো কিছু বললাম না, আমি এটাই বলবো যে আপনারা আমাদের এই ভিডিও পাওয়ার পরে আশা করি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সব কথাই শুনছেন। আসলে আসমা যেই রোগটা হয়েছে, এটা হচ্ছে ব্রোন ক্যান্সার, মানে হাড্ডিতে ক্যান্সার। এই যে দেখেন, এই জায়গাটাতে আসমান হয়েছে, এই জায়গাটাতে হাড্ডিতে, মানে হাড় ক্যান্সার, ব্রোন ক্যান্সার, যেটা উইং সার্কোমা বলে। তবে আমার জামাই আব্দুল হাফিজ সব কথা শুনছেন। আসলে আমরা এই ধরনের লোক না, কারো কাছে নিজস্ব লজ্জা লাগে। আসলে একটা মানুষের কাছে আত্মহত্যা কত লজ্জার ব্যাপার। 20-21 লাখ টাকার মতো চলে গেছে। আমরা যে আত্মীয় স্বজনের কাছে আর হাত পা তো বলবো, এই আর মুখ আমাদের নাই। ওইখানে কেমোথেরাপি সাইডটা দিয়া আমরা আর পয়সা নাই, দিতে পারি না। আমরাও লজ্জা লাগছে এইভাবে আপনাদের চাওয়ার। আমরা কিন্তু এই মানের লোক না। আমার জামাই আমরা কারো কাছে একটা চাও জন্য মানুষ হয়েছে চাই না। আমি এই 5 মাস 6 মাস 5 জন লোক বাড়িতে খাওয়াইয়া চিকিৎসা করিয়া আমিও এই বৃদ্ধ বয়সে বড় একটা চাপে আছি, তাদেরকে নিয়ে, আসমাকে নিয়ে। আপনারা ভিডিওটা শুনছেন। 10 বছরের নাতনি, 7 বছর বয়স হয়েছে, এখন 10 বছর তার স্কুলে লেখাপড়া করতো। দেখেন আসমা কত এখনো পাশে বয়ে রয়েছে।
আপনাদের কাছে আর কি যে আমি ভাষা বলবো, আমাদের কোনো ভাষা নাই। যদি আপনাদের দয়া লাগে আমার নাতনি আসমা বেঁচে থাকার জন্য, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আসমা এখনো ভালো আছে, ডাক্তারও আশ্বাস, আমরাও আশ্বাস। তো আমরা চিকিৎসা চালাই যেতে বর্তমানে ৬০-৭০ হাজার টাকা আমরা ঋণ হয়ে গেছি। এভাবে তার দীর্ঘদিন চিকিৎসা চালাইতে হবে। আমরা সম্বল হারা, যারা দেশে বিদেশে যে সমস্ত বাবারা প্রবাসীরা এই এসকে মিডিয়ার সাথে করছেন, উনি আসলে এত যে বড় মাইন্ডের মানুষ, এসকে মিডিয়া উনি আসলে এত বড় মাইন্ডের মানুষ আমি জানতাম না। উনি নিজের খরচে নিজের গাড়ি দিয়ে আমার ওই দূর থেকে আমার এখানে আইসা ভিডিওটা শেয়ার করতেছে, শুধু আত্মমানবতার সঙ্গে এগিয়ে আসো এই খেয়ালে। উনি যে এত বড় মানের মানুষ, ওনার কোনো চাহিদা নাই। ওনারা বললাম না, আমার কোনো চাহিদা নাই, আমি এই মেয়েটার বেঁচে থাক তার জন্য আমি দূর থেকে আমি এখানে আসছি। আমি আশা করব আপনারা আমার নাতনি আসমার জন্য আপনারা যে যেভাবে পারেন, অর্থাৎ আমার জামাই বলছে ভিডিওটা শেয়ার করে দেশে বিদেশে আপনারা সহযোগিতা করবেন। আমাদের হাত জোড় অনুরোধ থাকবে আমাদেরকে এই সহযোগিতা করবেন। বিশেষ করে আমার মোবাইল এবং বিকাশ 01819 175547, 01819 175547 আসমার আব্বার বিকাশ নম্বরটা 01821910461। এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার। এটা বিকাশ এবং নগদ উভয়টাই খোলা আছে। 01821910461। নাম কি তোমার? মোহাম্মদ আসমা তেনুরুসাবা। কি হয়েছে তোমার বলো তো? বলতে পারি না। বলতে পারো না? ডাক্তার ইঞ্জেকশন দেয়, অনেক বড় বড় ইঞ্জেকশন দেয়, ভয় লাগে না ইঞ্জেকশন দেয় যে? জি। ভয় লাগে? আমার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসেন। আমি বাঁচতে চাই, আমি আব্বু আম্মুর কোলে থাকতে চাই, স্কুলে যাইতে চাই, অনেক বড় হতে চাই, আমি বাঁচতে চাই। কিভাবে আপনাদের সামনে আসলে কথাগুলো বলবো? ছোট্ট একটা মেয়ে এই বয়সে যে সে এত বড় একটা বিপদের সম্মুখীন হবে হয়তো বা সে কখনো কল্পনা করে নাই। পিছনে বাবাটা আসলে গুমড়ে গুমড়ে কাঁদছে। আসলে কিভাবে ওনাকেও সান্ত্বনা দিব, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, মসজিদের ইমামদেরকে তো আসলে আমরা ঠিকমতো বেতনও দিই না। তারা কয় টাকা বেতন পায়, খুঁজা মাইগা মোটচাল দিয়া কোনো রকম এই মসজিদের ইমামদেরকে চালাইয়া নেই। তারা কোনো না কোনোভাবে তাদের পরিবার চালাইয়া নেয়। আগে তো 2 বাড়ি করে মিলাদ মাহফিল হইতো, এখন তো এই রেওয়াজটাও চলে গেছে। 20 টাকা 40 টাকা এই হুজুররা পাইলেও তারা সংসারে কাজে লাগতো, কিন্তু এটাতেও কতজনের কত রকম ফতুয়া। কিন্তু না, কিন্তু ওই যে রেস্টুরেন্টে খাইতে যাইয়া ওয়েটারে আসার সময় তাগরা যুবক সে তারে 200-300 টাকা দিয়ে এরপরে নিজের প্রেস্টিজের লেগে। কিন্তু এই মানুষগুলো কেমনি জীবন কাটে একবার খবর নিয়ে দেখছেন? 6,000-7,000 টাকা বেতন দেন, এই 6-7 হাজার টাকা তো আপনারা রাস্তায় বাড়িয়ে চা নাস্তাই করে ফেলেন। এই হুজুরের জীবন যায় কিভাবে, মসজিদে ইমামতি কিভাবে করে কোনোদিন খবর নিছেন? নেন নাই। তাদের জন্য বানিয়ে রাখছেন আয়নাঘর, তারা কোথায় থাকে কোথায় খায় কোনোদিন খবর নিয়ে দেখছেন? নেন নাই। নিতে হবে রে ভাই, কারণ তাদের উপর অনেক বড় দায়িত্ব। আপনার আমার, আমরা তো তাদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, অনেক বড় দায়িত্ব। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই, এই মানুষটার চোখের পানি মোছার জন্য এই পরিবারটার পাশে এসে দাঁড়ান, এই বাচ্চাটাকে বাঁচাতে সহযোগিতা করেন। বাবার বিকাশ নাম্বার পাইলেন, উনি হচ্ছে নানা ভাই। নানা ভাইয়ের জায়গা থেকে অনেক কিছু করতেছে। নানা ভাইয়ের বিকাশ নাম্বার পাইলেন, এই নাম্বারে টাকা দিতে নাও পারলে যোগাযোগ করে একটু খবর নেবেন এই মেয়েটা কেমন আছে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।